আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রেসিপিস অ্যান্ড ভ্লগস বাই শামিমা আফরিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি। তো চলুন ঝটপট শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে কয়েক টুকরা মুরগির মাংস নিয়ে তাতে কড়াই ভর্তি করে পানি দিয়ে দিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। চুলোর আঁচটা একদম হাই মিডিয়ামে করে এটা জাল হতে থাক। এদিকে পাশের চুলায় আরও একটা ফ্রাই প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। এবারে দিলাম রসুন কুচি, দিচ্ছি আস্ত জিরার ফোড়ন। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে এবারে কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে দিব। এখানে আমি আলু, বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিটরুট, শালগম, তারপর পেঁয়াজ কলি দিয়েছি। আপনারাও আপনার পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে দিতে পারেন। এই সবজিটা আমার কাছে খুব ভাল লাগে আর দেখতেও খুব কালারফুল লাগে। এই যেমন বিটরুট পুষ্টিকর, বাট আমার এমনি খেতে অতটা ভালো লাগে না, যার কারণে আমি এভাবে সবজির সাথে একটা দুটো মিশিয়ে এভাবে খাই। আর এতে আমি এই যে পেঁয়াজ, কিউব করে কাটা পেঁয়াজ আর পেঁয়াজের ফালি আর মরিচ ফালি দিয়ে দিলাম। এই সবজি রান্নায় পেঁয়াজটাকে মানে সবজির মতো করেই পরে দিয়ে দিলাম আর কি, প্রথমে না ভেজে সবজির সাথে দিয়ে দিলাম। ঝালটাও আমার মানে রুচি অনুযায়ী। আসলে চাইনিজ মানেই যে সবসময় আপনার টেস্ট বিরোধী কিছু, ব্যাপারটা ওরকম না। ঝাল লবণ এই জিনিসটা আমি মনে করি যার যার টেস্ট অনুযায়ী দেওয়া উচিত। আমি এতে লবণ দিলাম। এবারে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে এটাকে নেড়ে দিচ্ছি। এক্সট্রা শুরুতেই কোনো পানি দিচ্ছি না, সবজি থেকে পানি উঠবে, এই পানিতে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে আমার 20 মিনিটের মধ্যে চিকেন স্টকটা রেডি হয়ে গেছে। মুরগির মাংসগুলোকে একটু কেটে ঝুড়ো করে নিচ্ছি। এবারে সেই ঝুড়ো করে নেওয়া মুরগির মাংস দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আর এতে ঝোল হিসেবে, সবজির ঝোল হিসেবে পানি না দিয়ে সেই চিকেন স্টকটা দিয়ে দিব। আপনারা এই পদ্ধতিতেই মানে সবজির পরিমাণটা আরেকটু কমিয়ে আর চিকেন স্টকের পরিমাণটা আরও বাড়িয়ে এইভাবে কিন্তু আপনারা চিকেন ভেজিটেবল স্যুপও করতে পারেন। এটা আসলে চিকেন ভেজিটেবল স্যুপ বা চিকেন ভেজিটেবলের মাঝামাঝি একটা কিছু, যে যেভাবে নেন আর কি। তো এভাবে সবজি রান্না করে দেখবেন, এটা অনেকটা হেলদিও হয় আর খুবই ভালো লাগে খেতে। আপনারা কিন্তু এটা পোলাওয়ের সাথে, পোলাও, ফ্রাইড রাইস বা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবারে একটুখানি কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে করে এটা একটুখানি ঘন হয় ঝোলটা। আর দিয়ে দিচ্ছি সয়া সস, আর এবারে দিলাম ওয়েস্টার সস। ওয়েস্টার সস আপনার বাসায় না থাকলে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমার বাসায় ছিল, এই জন্য একটু দিয়ে দিলাম। এই তো দিয়ে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই চুলাটা বন্ধ করে দিব। তো এই তো হয়ে গেল আমার কালারফুল চিকেন চাইনিজ ভেজিটেবল। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপিটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার দেয়া নতুন নতুন ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায়। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।